আমরা যারা এখানে বসেছি খেলার পাত্র নয়। আমরা খেলবো, কাদের সাথে খেলবো? সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, অর্থ উপদেষ্টা আপনাকে বলতে চাই, বাণিজ্য উপদেষ্টা আপনাকে বলতে চাই, আমরা যদি পে কমিশন না পাই, যদি গেজেট প্রকাশ না করেন, শুক্রবারের ঢোকা মিছিল থেকে আপনাদের রাস্তা বন্ধ করে দিব। কোথাও পরিষ্কার কথা। বাঁচতে না পারলে, পেটে ভাত না থাকলে ক্ষুধার্ত মানুষরা কি করতে পারে বিশ্বের ইতিহাস গেঁথে দেখুন, তাইলে চিনতে পারবেন। আমি বলবো সকল সংগঠন যার যার সমন্বয় পরিষদের বাংলাদেশের আমাদের যে সংগঠন আছে সবাই মিলে ঢাকা আসবে। যার যার সংগঠনের সকল কর্মচারী ঢাকা আসবে। সারা জীবন আমরা এই 17টি বছর ফ্যাসিস্টের সময় সরকার জনগণের সেবা দিয়েছি। আমাদের পেটে ভাত নাই বিদায় জনগণের কাছে আহ্বান করতে চাই। একটা জেলখানার আসামি এখন বর্তমানে খায় 30,450 টাকা একজন, আর আমরা 6টি পরিবার মাত্র 8,250 টাকা খাই। সাধারণ জনগণের কাছে বলতে চাই, আরো বলতে চাই, একজন উপসচিব থেকে সচিব পর্যন্ত সরকারের 30 লক্ষ টাকা লোন নেয়, তার একটি সুদ দিতে হয় না, কোনো বিনা সুদে তারা পায়। তারপরে তারা কি করে দেখেন, সেই গাড়িকে মেরামত করার জন্য, ভালো রাখার জন্য, পরিচালনার জন্য 50,000 টাকা মাসে তাদেরকে দেওয়া হয়। আর একজন কর্মচারী আমরা পাই মাত্র 8,250 টাকা আমাদের বেসিক। কথাটি চিন্তা করেও দেখেন। আজকে যারা এখানে বসে আছেন বিজ্ঞ নেতৃবৃন্দ, পরিকল্পনা আমাদের শেষ। সরকারকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের পরিকল্পনা শেষ। আমরা কি করব, কি করা লাগবে, ঢোকা মিছিলের থেকে প্রজ্ঞাপন না পেলে আমরা কি করব সে পরিকল্পনা আমরা শেষ করেছি। আমাদের কাজ শেষ। সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তা ভাইদেরকে বলবো, আসুন ওই দিন 9টার মধ্যে প্রেস ক্লাবে জমায়েত হব এবং কেন্দ্রীয় কমিটিতে শহীদ মিনারে জমায়েত হয়ে সেদিন পুরো ঢাকা, আপনারা বলছেন কেন্দ্রীয় শহীদ মিনার, আরে ইনশাআল্লাহ পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। আমি বলতে চাই, আমি আমার বক্তব্য বাঁচার জন্য লড়াইয়ে সকলে অংশগ্রহণ করব। আমাদের ভাগ্যে যা আছে তাই আমরা মেনে নিব, কিন্তু লড়াই থেকে আজকে যাদেরকে এই মঞ্চে দেখছেন একজনও পিছপাও হব নাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা একজনও পিছপাও হব না। কিন্তু আপনারা আসুন, সকলের সহযোগিতা মিলে দল মত নির্বিশেষে আমাদের বাঁচার অধিকারের জন্য রাষ্ট্রের যে উন্নয়ন আমরা করি, সম্পদ আমরা তৈরি করি, রাষ্ট্রের সম্পদ আমরা করি, কিন্তু আমরা না খেয়ে থাকি, এই কথাটা বুঝতে চায় না। আজকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা শপথ নিয়েছি, ছোট্ট ছোট্ট কর্মসূচি পালন করেছি। আগামী কালকে শেষ প্রোগ্রাম, কালকের কর্মসূচি সারা বাংলাদেশে বাস্তবায়ন হবে এবং শুক্রবারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, আপনারা যারা আছেন
নীতি নির্ধারক বন্ধুরা সকল মিলে আজকের রাত্র থেকে আমরা আমাদের জায়গায় যোগাযোগ রাখবো এবং সব জেলায় জেলায় আপনারা দেখেছি একটি ষড়যন্ত্রকারী থাকে, কিছু লোক ষড়যন্ত্র করার জন্য সরকারের পক্ষ থেকে লাগিয়ে রাখে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব এবং শান্তিপূর্ণ বোকা মিছিল করব। আমরা কোন উচ্ছৃঙ্খলা কর্মচারী, আমরা কোন রাজনৈতিক দলের কর্মচারী কর্মকর্তা নয়, আমরা সরকারের রাষ্ট্রের কর্মচারী। আমরা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের মিছিলটি সমাপ্ত করব, অবস্থান কর্মসূচি করব। সেখানে আপনাদের সবার সহযোগিতা চেয়ে এই কষ্ট করে দীর্ঘক্ষণ যাবৎ 3টায় থেকে আজকে নীতি নির্ধারকরা এখানে বসে আলাপ আলোচনা করেছেন রাত 8টা 9টা পর্যন্ত। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে